সংঘর্ষের শিকার হয়ে এবং খালেদা জিয়াকে মিথ্যা মামলা মিথ্যা সাজা দিয়ে তাকে গ্রেফতার করেছে এবং তাকে মিথ্যা সাজা দিয়ে তাকে কারাগারে রেখেছে দীর্ঘদিন এবং তাকে হত্যা পরিকল্পনা ছিল। তাকে বিদেশে চিকিৎসার জন্য বারবার ডাক্তাররা রেফার করেছে যে বাইরের চিকিৎসার প্রয়োজনতা, সেই ক্ষেত্রে তাকে ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করেনি। কিন্তু সরকার দেখেছেন জনতার আন্দোলনে এক পর্যায়ে ইতিহাসালী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সময় গুম হয়েছে, এক পর্যায়ে আন্দোলন আরও জানা গেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান লন্ডনে থেকে স্কাইপে তিনি নেতৃত্ব প্রদান করেছেন। দীর্ঘ 16 বছর তিনি নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের ফলে আন্দোলনকে এখন চূড়ান্ত পর্যায়ে এমনি একটি সময় ছাত্র জনতা মাঠে নেমেছে এবং সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে উনি শেখ হাসিনার পতন হয়েছে এবং পতনের পরই তিনি চিকিৎসা করে গিয়েছেন। আজকে তার এই 4 মাস সেখানে চিকিৎসার পরে আজকে তিনি দেশে আসছেন এবং তার এই আশাকে বাংলাদেশের জনগণের সাহস যোগাবে। আগামী পুরোপুরি প্রতিষ্ঠায় গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব, সেটাই আজকে জনগণের মধ্যে বিরাট একটা আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং আশার সঞ্চার হবে এবং জনগণের মধ্যে সাহস যোগাবে। তার ভিত্তিতে আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন হবে। সেই নির্বাচনে ইনশাল্লাহ নেতৃত্ব দেবেন খালেদা জিয়ার দল, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল, বিএনপি জনগণের ভোটে ক্ষমতা হবে। এই নতুন পরিকল্পনার মধ্যে আমরা জানেন সামনে নির্বাচন, আমরা সেই নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি এবং সরকার দ্রুত নির্বাচন করেন, তাদের সাহায্যের কার্যক্রম শেষ, সেই নির্বাচনে আমরা জনগণের কারাগারে যাব এবং জনগণের ভোটাধিকার মাধ্যমে তিনি ভার্চুয়াল তিনি সংযুক্ত হয়ে তিনি আন্দোলনকে নেতৃত্ব দেন এবং সেই নেতৃত্বের ফলে ছাত্র জনতার আন্দোলনের ফলে আজকে আমরা পেয়েছি নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের নির্বাচন হবে। এর প্রেক্ষিতে আজকে বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসার সুযোগটুকু দেননি, আজকে সেই সুযোগটা এসেছিল। তিনি চিকিৎসা শেষে আজকে আসছেন এবং তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান দীর্ঘ 16 বছর পরে তিনি বাংলাদেশে আসছেন। আজকে বেগম খালেদা জিয়ার আসা চিকিৎসা শেষে এবং ডক্টর জুবাইদা রহমানের আশা জনগণের মধ্যে সাহস যোগাবে, আশার সঞ্চার হবে এবং আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য জনগণ সাহস পাবে এবং কাজ করবে। ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।